Publicity and promotion, Jagannath Enterprise. Story and dialogues, Ms. Jaya. Film designer, Van Shubha Reddy. And characters, Manpreet Singh. And very successfully, Chance Picture उनका जो कामयाबी हासिल कर लिया है। पिछले 2-3 सक्सेस स्टोरी के बाद चैंस पिक्चर साउथ इंडिया में भी 2-3 पिक्चर बन रहा है और आने वाले दिन में ऐसा होता रहेगा। जो अभी पिक्चर रिलीज होने वाला है उसका फर्स्ट लुक पोस्टर जो आज लॉन्चिंग होगा, उसके बाद इनका जो कलाकार है और डायरेक्टर वगैरह जो है उन लोगों का साथ हम लोग परिचित होंगे और उसके बाद आगे बढ़ते रहेगा द उत्तर प्रदेश स्टोरी। नमस्कार मेरा, और मैं चाहता हूँ चौंदोदा का जो भी है ये प्रोजेक्ट है और अच्छा से अच्छा काम हो। मैं अभी एक पिक्चर में काम कर रहा हूँ, दूसरी फिल्म बना रहा हूँ थ्री, और उसमें एंटी हीरो में कर रहा हूँ पूरी पिक्चर में। और इसके पहले मैंने की थी खतरनाक मंजिल सेकंड हीरो। और मैं चाहता हूँ जितने भी हमारे जितने भी कलाकार हैं, जितने भी भाई बहन हैं, इनका काम भी अच्छा हो और हमारे प्रोड्यूसर साहब, डायरेक्टर साहब और जितने भी विजुअलकार हैं, जितने भी जो भी कलाकार हैं, इनको सबको मैं मेरी तरफ से धन्यवाद देता हूँ कि आगे इसी में अच्छा काम हो और बढ़िया हो। नमस्कार। हेलो, गुड आफ्टरनून সকলকে। এর আগে আমার নাম বললো অনির্বাণ দে। অ্যাজ এ অ্যাক্টর, গ্রুমার অ্যান্ড কোরিওগ্রাফি কাজ করি। অ্যাজ এ মডেল হিসেবে অ্যাজ এ শো স্টপার। তো অ্যাক্টিংয়ের সাথে অনেকদিন ধরে যুক্ত রয়েছে বিভিন্ন ইউটিউব কন্টেন্টে। আর জাস্ট রিসেন্ট একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে জাজ সিটি, বড় প্রজেক্টে। ওটা অ্যাজ এ মডেল হিসেবেই কাজ করেছি, যেখানে বাংলাদেশের সুপারস্টার আরফিন শুভ রয়েছে, সুহাসিনী, আলেকজান্ডার, ওই মুভিতে অলরেডি কাজ করেছি। আর এখন এই আমাদের সুজনদা আজকে যে ইনভাইট করেছে তার জন্য সুজনদাকে অসংখ্য ধন্যবাদ। জানে সুজনদা যেই প্রজেক্টে আমাকে একটা যে চরিত্রটা একটা মানে উনি যেটা দায়ভার দিয়েছেন, তো আমি 200% চেষ্টা করব যে এই মুভিতে সে অনুযায়ী কাজ করার। নিরাশ করবো না, সকল দর্শককে এটাই আশা রাখি। আর সকলকে শুভেচ্ছা রইল এই আগামী আমাদের এই যে মুভিটা আসতে চলেছে দ্য উত্তরপ্রদেশ স্টোরি। তো এটা একটা খুবই মানে এটা তো রিয়েল স্টোরি। এটা হয়তো মুভি করতে এসেছি তার জন্য হয়তো সকলের মুখে একটা হাসি রয়েছে ঠিকই, কিন্তু এই মুভিটা একটা প্রত্যেকেরই বেদনাদায়ক, প্রত্যেকেরই একটা আত্মার টান। বা এই মুভিটা যারাই অলরেডি কাজ করবে বা যে ঘটনাটা আপনারা জানেন, এটা অত্যন্ত দুঃখের এবং খুবই কষ্টকর। তো যাই হোক, আমাদেরকে কাজ করে যেতে হবে। আশা করি যে সকলের ভালো লাগবে। আর এই মুভিতে কাজ করতে পেরে আমি আরেকবার সুজনদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং তারই সাথে যে সুজনদার সাথে যে আমার সাথে পরিচয় করে দিচ্ছে, সে দাদার নাম বললে আমার ক্ষেত্রে হয়তো দিতে হবে বা আমার এটা করা উচিত না। আর এই দাদার সামনেই রয়েছে অমিতাভ দা, কে অসংখ্য ধন্যবাদ। ওই দাদা আমাকে এই বছরখানেক ধরে দেখছে আর দাদার ভালোবাসাতে আমি অলরেডি কাজ করে যাচ্ছি। তো সকলকে ধন্যবাদ। आगामी दिन সকলের জন্য कुछ खबर आए इन लोगों के लिए, यही उम्मीद है चैंस पिक्चर की तरफ से सबको बहुत बहुत बधाई। थोड़ा ताली दीजिए जोरदार। প্রথম এই পিকচারে মানে কাজ করতে গেলে জিনিসটা কি গেল খুবই সুন্দর লাগছে আমার, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সবকিছু। খুবই ভালো লাগছে। জ্যান পিকচারের সাথে সম্পর্ক দীর্ঘতর হোক, আমাদের সবার এই কামনা থাকবে। তোমার এটা কত নম্বর তরফ? একেবারে প্রথম। জ্যান পিকচার কিন্তু এই জিনিসটা বরাবর দেখেছে, একেবারে নবীদের নিয়ে কাজ করে। আপনারা নিশ্চয়ই জানেন যে কাজ করতে গেলে এদেরকে পুরো এরা এখন মাটির তাল, একে কিন্তু মূর্তি গড়ার কাজটা এই জয়বাবু বা অনির্বাণ বা ভার্গবী যারা আছেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করে এদেরকে তৈরি করেন। সুতরাং এদের সঙ্গে একটা দীর্ঘ সম্পর্ক তৈরি হোক, এটাই আমাদের সবার আশা। তোমার নাম?
এটাও কি তোমার প্রথম? কি অভিনয় করছো কিছু জানো? হ্যালো, হ্যাঁ, জোরে জোরে, কলকাতায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো। এমনি মানে কোনো রকম অভিনয় আগে করেছিলে? কোনোদিন কিছু করোনি? একদম প্রথম? কোনো ভয় লাগছে না? চ্যালেঞ্জিংয়ে কেমন লাগে? আমাকে বলছি পাউডার। রেডি করে দেন। আপনার নাম? তুমি বিশ্বাস। আমার এটা প্রথম কাজ, আমার সুব্রতার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে। আর মানে এই প্রথম আর কি আমার খুব ভালো লাগছে। খুব ভালো, অনেক উন্নতি হোক, অনেক দূরে আপনারা যান, এটাই আমাদের কামনা রইল। এদের তার কোনো কারণ নেই। চার্চ, আমি জন পিকচার্সে একটি মুখ্য ভূমিকায় আছি। এটা উত্তরপ্রদেশের সত্য ঘটনা অবলম্বনে মুভিটা তৈরি হচ্ছে, যেখানে আমি একজন পিতার ভূমিকায় অভিনয় করছি। আশা করব আপনারা এই মুভিটা যখন রিলিজ করবে তখন আপনারা সকলেই হলে গিয়ে দেখবেন। এটা এত সুন্দর একটা গল্প ঠিক নয়, একটা সত্য ঘটনা অবলম্বনে, মানে ধারণা করার ভয়ে। এটার মধ্যে যেমন এন্টারটেনমেন্ট আছে, তেমন অ্যাকশন আছে, সব কিছুই আছে মুভিটার মধ্যে। আমি আশা করব যে আপনারা এই মুভিটার জন্যে আপনারা আশীর্বাদ করুন, যাতে মুভিটা আমাদের খুব ভালোভাবে করা যায়। এবং যখন আমাদের এই মুভিটা রিলিজ করবে আপনারা প্রত্যেকেই হলে গিয়ে এবং আপনাদের পরিচিত সকলকেই বলবেন মুভিটা যেন সিনেমা হলে গিয়ে দেখে। এর বেশি আমি আর কিছু বলতে চাইছি না, যা বলবো রিলিজের পরে। নমস্কার। নমস্কার, আমার নাম স্বপন গায়েন। আমি আগে ছোটোখাটো কাজ করেছি, তো এই চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়ে আমার খুব ভালো লাগছে। আমি আশা করব যে আগামী দিনে এই ছবিটা আরও ভালো জায়গায় চলে যাক বা ভালো কিছু হোক, এটা আমার তরফ থেকে বা আমার সবার তরফ থেকে এইটা আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার বন্ধুরা, আমি বন্ধুরা টিভির পক্ষ থেকে সুরজিৎ জোয়ারদার। এখন দাঁড়িয়ে আছি টলিউডের জনপ্রিয় ডিরেক্টর জনসের সঙ্গে। তার নতুন সিনেমার পোস্টার রিলিজ হলো আজকে। সিনেমার নাম দ্য উত্তরপ্রদেশ স্টোরি। তো আমরা ডিরেক্টরের মুখ থেকেই শুনে নেব এই মুভির প্ল্যান কীভাবে হয়েছে। মুভি প্ল্যান আজ অনেক দিন ধরে চলছিল, বিগত 4 মাস ধরে চলছে। ছবিটিকে নিয়ে আমার যেহেতু রিয়েল স্টোরি, তো অনেকে অনেক রকম মন্তব্য করছে রিয়েল স্টোরি করলে প্রবলেম হতে পারে। তো রিয়েল স্টোরিটা যদি মানুষের মধ্যে না আসে, মানুষ বুঝবে কোথা থেকে যে কী কাজ হচ্ছে। তো আমরা সেটা চাইছি এবং নতুন কলা কৌশলী সবাইকে নিয়েই কাজ করছি। নতুন কলা কৌশলী সবাইকে নিয়ে কাজ করছি। পুরনো আছে, বম্বের, কলকাতার আশেপাশে সব রকম মিলেমিশিয়ে আর্টিস্ট আছে, তারা কাজ করছে। আচ্ছা, আর কোথায় কোথায় হয়েছে? শ্যুট হচ্ছে উড়িষ্যা, শ্যুট হচ্ছে নর্থ বেঙ্গল, শ্যুট হচ্ছে বানারস, শ্যুট হচ্ছে কলকাতা, শ্যুট হচ্ছে কোরাপুট। 5টা স্পটে হচ্ছে শ্যুট। যদি একটু সংক্ষেপে বলো। স্টোরিটা সংক্ষেপে বলবো বলতে 36টা বাচ্চা কিডন্যাপ হয়েছিল। বাচ্চা বলতে স্কুলেরই মেয়ে, তো তাদেরকে নিয়ে পুরো গল্প। প্রথম অবস্থায় দেখা হচ্ছে যে কিছু মৌলানা, কিছু মুসলিম ছেলে, তাদের খুব পাওয়ার, তাদেরকে কেউ কিছু বলতো না। তারা স্কুলে গিয়ে তারা প্রেম ভালোবাসার গল্প করে একটা মেয়েকে ফাঁসাতো। ও বলতো তুই যদি না নিয়ে আসিস তাহলে তুইও ফেসে যাবি। তাহলে তাদেরকে ডুপ্লিসিটি করে ব্ল্যাকমেল করে ওদেরকে একজন দুজন করে 36টা মেয়েকে হয়। লাস্টে একজন জার্নালিস্ট জানতে পারে, তো সেই জার্নালিস্ট জানতে পেরে যে ফ্লাশ করে তাকেও মেরে দেয়। তো গল্পটি এই হচ্ছে আমাদের গল্পের চরিত্র। আর কিছু বলবো না, সেটি সিনেমা হলে না গেলে বুঝতে পারবেন না যে কতটা ছবিটার মর্যাদা আছে বা কী ধরনের ছবি আছে। আচ্ছা, শ্যুট কি কমপ্লিট? শ্যুট কমপ্লিট না, শ্যুট রানিং চলছে। ট্রেলার আছে আমাদের এই মান্থেরই লাস্টে, আমাদের ট্রেলার রিলিজ আছে। আজকে পোস্টার লুক রিলিজ হবে, ফার্স্ট পোস্টার। আর কাস্ট সিলেকশনটা কীভাবে হয়েছে? ওইভাবে আমরা বলতে পারবো না, কারণ সেরকমভাবে কিন্তু বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। এইটুকুনি বলবো যে প্রতিটা ক্যারেক্টার আমাদের খুব নিজস্ব চেনা, তারা খুব ভালো কাজ করছে এবং আমি যাদেরকে বলি তারা অটোমেটিকলি চলে আসে আমার ছবিতে কাজ করে।
এতটুকুই বলবো দর্শকদের যে ছবিটা যান, আপনাদের প্রেক্ষাগৃহ গিয়ে পুরো ইন্ডিয়াতে সব জায়গাতে দেখা যাবে, আপনারা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। নমস্কার, আমি অনুষ্কা ভট্টাচার্য। আমি জন এস পিকচারে আমি এসিপি হান্সিকার ভূমিকা ক্যারেক্টার করছি। খুবই ভালো লাগছে আমার এই মুভিটা করে। পরিবেশ, সবার ব্যবহার খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। ডিরেক্টর সাহেব কি বকা দিয়েছিল শুটিংয়ের সময়? না, স্যারের ব্যবহার খুব ভালো, সবার ব্যবহারই খুব ভালো। আমি ইরিনা দাস, আমি উত্তরপ্রদেশ করি, এই মুভিতে ফার্স্ট কাজ করছি। তো আমি একজন স্কুল গার্ল, আমার ক্যারেক্টার একজন স্কুল গার্লের। তো আমরা যখন শুটিং করি তখন খুব ভালোভাবে আমরা কাজকর্ম করি আর কি, ভালো লাগে, খুব নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতা একটু সংক্ষেপে বলো, কেমন লেগেছে? খুবই ভালো, খুবই ভালো। আমরা যখন শুটিং করি খুব ভালোভাবে মজা করে কাটাই সেই দিনটা, যেদিন আমাদের শুটিং। আমার নাম তিস্তা ভট্টাচার্য, আমি জনস পিকচারে কাজ করছি। আমার এখানে কাজ করা আমার খুবই ভালো লাগছে। মানে আমি একটু স্কুল গার্লের অভিনয় করছি, আর সমস্ত কিছু আমার এখানে ভালো লাগছে। তো এই মুভি করার আগে তোমার সাথে ডিরেক্টর কিভাবে মানে তোমাকে সিলেক্ট করেছিল? তো আমাকে অডিশনের জন্য রাখা হয়, অডিশন দিয়ে আমাকে তখন সিলেক্ট করে, তারপরে কাজ করছি। এখানে কাজ করে আমি অনেক কিছু জানতাম না, আমি এখানে কাজ করে অনেক কিছু শিখেছি। এর জন্য কাকে ধন্যবাদ দিতে চাই? আমি এখানে জন স্যারকে খুবই ধন্যবাদ জানাই। আজকে কিসের জন্য আসা হয়েছে তোমার এখানে? এখানে পোস্টার লঞ্চ করার জন্য আজকে এসেছি। এরপরে শুটিং কবে থেকে শুরু হচ্ছে সেটা জানো কি? কবে থেকে শুটিং শুরু হবে? আমি এই মাস থেকে ফাইনাল শুটিং শুরু হবে। নমস্কার, আমি রুবি বিশ্বাস। আমি উত্তরপ্রদেশ টু যে বইটা, আমি বইটাতে রয়েছি। আমার ভীষণ ভালো লাগছে। তোমার ক্যারেক্টারটা একটু সংক্ষেপে বলো। আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, কিছু গুন্ডারা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আর ডিরেক্টরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি আমার একটু বলো। ভীষণ ভালো লাগছে, আর উনি ভীষণ ভালো মানুষ। ওনার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, উনি খুবই ভালো। আর আমি যেটুকুনি জানতাম না আমাকে একদম শিখিয়ে দিচ্ছে, ভালোভাবে শিখিয়ে দিচ্ছে। ওনার কাজকর্ম আমার ভীষণ ভালো লেগেছে। নমস্কার, আমি অমৃতা ঘোষ। জন স্যার আমাকে উত্তরপ্রদেশ মুভিটাতে সিলেক্ট করেছে অ্যাজ আ স্কুল গার্ল। সো আমি এখানেই কাজ করছি, ট্রাই করবো আমার 100% দেওয়া। জন স্যারকে থ্যাংক ইউ। সেটা কি তোমার প্রথম কাজ? হ্যাঁ, এটা আমার প্রথম কাজ। তো শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুবই ভালো, আরও থাকবো, অবশ্যই কিছু এগোবো। জন স্যারকে থ্যাংক ইউ করছি, কারণ জন স্যারের জন্যই এতটা আসতে পেরেছি। নমস্কার, আমি সৌমেন ভট্টাচার্য। এই মুভিতে আমি একটা বাবার ক্যারেক্টারের ভূমিকা অভিনয় করছি। আমার অভিনয় করে খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, এবং প্রত্যেক কলা পুরুষদের আমার ধন্যবাদ। তারা যেভাবে সহযোগিতা করছে, সব থেকে বড় ধন্যবাদ আমি দিতে চাই জন স্যারকে, কারণ জন স্যার না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। এবং আরেকজন মিস জয়াকেও আমি ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা স্টোরি দেখার জন্য। আর সব থেকে বড়, এই মুভিটার মাধ্যম দিয়ে সমাজে একটা মেসেজ যাবে যে প্রত্যেক বাবা মায়েদের সাবধান হওয়া উচিত, যে কীভাবে সচেতন হতে হবে, সচেতনতার মাধ্যম দিয়ে তার সন্তানকে কিভাবে রক্ষা করতে হবে, সেই জিনিসটা এই মুভিটার মাধ্যম দিয়ে সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে দ্য উত্তরপ্রদেশ স্টোরি। আশা করছি সুপার ডুপার হিট হবে। আমার ধারণা, আমার মন বলছে মুভিটা সুপার ডুপার হিট হবে। हाय एवरीबॉडी, मैं बॉम्बे से कलकत्ता तक इतना सफ़र कर चुका हूँ कि अब मज़ा नहीं आता सफ़र करने में, अब काम करने में मज़ा आता है। तो क्या है कि हमारे जोन जो है उनके पीछे मैंने पहले भी काम किया, अभी भी मैं काम करने जा रहा हूँ। और ये बहुत ही अच्छे इंसान है, और अच्छे इंसान तो है, बट क्या है कि अच्छे डायरेक्टर भी हैं। तो क्या है कि इनके संग में काम करने में बहुत मुझे मज़ा आ रहा है, अच्छा लग रहा है। और हम लोग अगले महीने में शूट है, तो हम लोग बहुत इन्जॉय भी करेंगे, काम भी करेंगे। और मैं चाहता हूँ कि जो इनका प्रोडक्शन हाउस है बहुत अच्छा काम करे, इनका नाम हो, इनके जितने भी है आर्टिस्ट, जितने भी नए आर्टिस्ट है, पुराने आर्टिस्ट अच्छे से काम करेंगे। नाम जितना मेरा भी हुआ है उतना नाम, डबल नाम उनको चाहिए। नहीं, क्योंकि इन्होंने मूवी में काम कर रहा है, उसका नाम नहीं होगा तो मेरा नाम नहीं ऐसा होगा। कोई बात नहीं है, हम जानते हैं इनका जो हाथ सब पे रहे, सब अच्छे रहेंगे और काम अच्छा होगा। ये फिल्म की स्टोरी बहुत अच्छी है,
उत्तर प्रदेश के ऊपर है और काफ़ी अच्छी पीछे स्टोरी अच्छी है। मुझे स्टोरी बहुत अच्छी लगी, उन्होंने मुझे सुनाया था, बोला नहीं दादा स्टोरी आपकी अच्छी है और इसके ऊपर काम भी अच्छा होगा। तो हम देखते हैं कि शायद होकर काम करेंगे, जितने भी आर्टिस्ट है जितने भी है सबको अच्छा लगेगा। कुछ दिन पहले मेरा भी एक मूवी हुआ था, ये मूवी स्टार्ट होने से पहले द लेडी फाइटर, तो उनको मैं बोला था उस टाइम में उन्होंने बॉम्बे था, उसमें शूट किया था, तो इसमें मेरा हो नहीं पाया। तो मैंने उनको ज़बरदस्ती बोला कि इनमें करना ही है, नहीं तो काम नहीं करूँगा आपके नीचे। उन्होंने बोला ठीक है मैं आ जाता हूँ, काम करूँगा। तो बोल बोल के इनको लेके आया। अथवा क्या है कि मुझे 3 दिन कलकत्ता आना पड़ा था, तो इसी भी चीज़ का काम था। तो मैं बोला नहीं मैं आपसे मिलता हूँ और मेरा अभी शूट चल रहा है, तो मैं बोला चलो मैं आज आ रहा हूँ। चलो मैं इनके चलते आ गया। अब मैं आज शाम को मेरा शूट। আমার নাম অনির্বাণ দে। আমি এই প্রজেক্টে কাজ করছি অ্যাজ এ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অফিসারের ক্যারেক্টারে। আর মুভিটার নাম হচ্ছে যা উত্তরপ্রদেশ স্টোরি, একটা লাইভ কন্টেন্ট স্টোরি। আর এই সুযোগটা করে দেওয়ার জন্য সুজনদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা কনসেপ্ট, মানে একটা রিয়েল স্টোরি মুভি হতে চলেছে, যাতে সাধারণ মানুষ প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা ভারতবাসীর কাছে এটা একটা খুবই ঐতিহ্যবাহী একটা মন করবে এই মুভিটা, আমি আশাবাদী। কারণ এই মুভিটার ক্ষেত্রে ওরা আজকে কেবল উত্তরপ্রদেশকে কেন্দ্র করে না, বিশ্বব্যাপী এটা এই অন্যায় বা এই কারাপশনগুলো চলে আসছে। তো তার জন্য এই মুভিটা একটা সাধারণ মানুষকে অনেক বেশি করবে। আর আগাম শুভেচ্ছা জানাই নববর্ষে। এটা যেহেতু একটা সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটা হয়েছে, তো উত্তরপ্রদেশে যে আজকে হয়তো অনেকটা আদি যোগীনাথ যেমন আসার পরে অনেকটা কারাপশনটা এখন আজকে যেটা অনেকটা বিলুপ্ত হয়েছে, কিন্তু তার আগে একটা মেয়ের উপর টর্চার না, ক্রমাগত 36টা পরপর 36টা মেয়ের উপর টর্চার হয়েছে। এমনকি মানে শুধু রেপ বলে না, তারপরে তাকে ডেথ অ্যাজ এ মার্ডার করা হয়েছে। তো এটা একটা খুবই প্যাথেটিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। তো মুভি করতে এসে সকলেরই হয়তো ভালো লাগছে, আজকে ফার্স্ট পোস্টার লুক হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও এটা প্রত্যেকটা মায়ের একটা আর্তনাদ, প্রত্যেকটা বাবার একটা আর্তনাদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে যে মুভিটা হওয়ার পরে আমার মনে হয় যে সমাজে একটা বিশাল আন্দোলন সৃষ্টি করবে। আর মুভিটা সুপার, তো দূরের কথা সুপার ডুপার এইটা। আর অসংখ্য ধন্যবাদ জানাবো মিস জয়াকে, যিনি স্টোরি রাইটার। আর আমাদের ডিরেক্টরকে আবারও শুভেচ্ছা জানাই, জনস পিকচারের আমাদের সুজনদাকে, যে এত সুন্দর একটা ওনার মানবিকতা বা ওনার মাইন্ডে যে এসেছে এত সুন্দর একটা কনসেপ্ট, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি টোটাল টিমকে ধন্যবাদ জানাই, সবাই আমাদের সাথে থাকুন, কাজ করুন এবং প্রতিটা মানুষ আমাদের খুব হেল্প করছে, সবাই খুব ভালো। আর লাস্ট একটা কথা বলবো, প্রেক্ষাগৃহতে যান, ছবিটি ফ্যামিলিকে নিয়ে দেখুন। প্রতিটি সমাজের জায়গাতে, প্রতিটি যে কটা সমাজ আছে আমাদের 4-5টা যে কটা সমাজ আছে, সব সমাজকে একটাই কথা বলবো বারবার করে, সবাই সতর্ক হবে। আমাদের সমাজকে আমরা সতর্কতা করি, অন্যদের সমাজকে অন্যরাও সতর্ক করে, কিন্তু ছবিটা দেখলে অনেকটা সতর্কতা হতে পারবে, এইটুকুনি বলছি। আর সকলে মিলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে, এইটুকুনি বলবো। লাস্ট আসে নমস্কার। সকল গায়ে আজকে যে ছবিটা যিনি রাইটার আছেন এনার যে আগামী দিনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সমাজের যে ঘটে যাওয়া ঘটনাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরেছে, সেইটাই আপনারা দেখুন, ফলে আসুন এই ছবিটা উপভোগ করুন, সবাই ফ্যামিলির সাথে দেখুন, যাতে এই ছবিটা আপনাদের সবার ভালো লাগে। তার জন্য আবার এরকম ধরনের আরও নতুন কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারি, এর জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুব